আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্টের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নরমালাইজেশন। মূলত বিষয়টা হচ্ছে আমরা যখন ডাটাবেসের মধ্যে বিভিন্ন টেবিল তৈরি করব, সেই টেবিলগুলোর মধ্যে যাতে করে কোনো একটা ডাটা দুইয়ে বা তার অধিক না থাকে, অথবা কোনো একটা কলাম, টেবিলের মধ্যে কলাম এবং রোগুলো যাতে একের অধিক না থাকে, সেই কারণে আমরা কিন্তু নরমালাইজেশন এই মেথডটা আমরা ইউজ করে থাকি আমরা যখন কোনো একটা ডাটাবেস তৈরি করতেছি। ঠিক আছে, সো এই নরমালাইজেশনের ম্যাপিংটা শুরু হয় আমরা যে ইআরডি তৈরি করা দেখেছিলাম, সো ওইখান থেকে। সো একটা ইআরডি যে সকল এন্টিটি আছে সেই এন্টিটিগুলার আর পার্সপেক্টিভে কিন্তু আমরা টেবিল তৈরি করব। সেই প্রত্যেকটা এন্টিটি কিন্তু একটা টেবিল হিসাবে আমরা গণ্য করেছিলাম। ঠিক আছে, সো এইখানে অনেকগুলা বুকিশ কথাবার্তা আছে স্লাইডের মধ্যে। সো আমি স্লাইডটা আপনাদের কাছে শেয়ার করে দেবো, কারণ পুরো সাইটটা যদি আমি আপনাদেরকে পরে দেখাতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, সো নরমালাইজেশনের মধ্যে আমরা যে বিষয়টা অনেক বেশি দেখব সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। সো ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে কোনো একটা বিষয়ের উপর, কোনো একজনের উপর যদি অন্য কারো নির্ভর থাকে, অন্য কেউ যদি নির্ভর থাকে, তাহলে আমরা সেটাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতেছি। যেমন ধরুন একটা স্টুডেন্টের আইডি আছে, সো এই আইডিটাকে যদি আমরা প্রাইমারি কি হিসেবে সেট করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই আইডিটা ধরে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের কোন সাবজেক্টে সে পড়ে, তারপরে তার সিজিপিএ, সব কিছু আমরা কিন্তু ওই আইডিটাকে ধরে বের করতে পারবো। সো এখানে আমরা তাহলে বুঝতে পারতেছি যে এই সবগুলা বিষয় আইডির উপরে, একটা স্টুডেন্টের আইডির উপরে নির্ভরশীল। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি। সো এখন আমরা নরমালাইজেশনের কয়েকটা পার্ট আছে। সো নরমালাইজেশন কয়েক ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে ফার্স্ট এনএফ, এরপরে হচ্ছে 2NF, এরপর হচ্ছে 3NF, এরপরে হচ্ছে BCNF। ঠিক আছে, সো আমরা এই ভিডিওটার মধ্যে BCNF পর্যন্ত দেখব এবং আমরা কয়েকটা প্রবলেম সলভ করব, যাতে করে আপনাদের বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে যায় যখন আপনারা পরীক্ষার মধ্যে এই প্রবলেমটা সলভ করতে যাবেন নরমালাইজেশনের। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন এমপ্লয়ি, সো আমি যে কথাটা বলেছিলাম, সে এমপ্লয়ি আইডির উপরে নেম নির্ভরশীল, ডিপার্টমেন্ট নির্ভরশীল, স্যালারি নির্ভরশীল। সো সেম আমরা এখানে দেখতে পাচ্ছি ফাংশনাল ডিপেন্ডেন্স এমপ্লয় টু। সো এখানে এমপ্লয় আইডি, তো এই এমপ্লয় আইডির উপরে এই সবগুলো নির্ভরশীল আছে। এবং এখানে যে কোর্স টাইটেল দেখতে পাচ্ছি, সো কোর্স টাইটেল এবং এমপ্লয় আইডি এই দোনোটা মিলে, দোনোটার একসাথে মিলে, এই দোনো প্রাইমারি একসাথে মিলে আমাদের ডেট কমপ্লিটেড কলামটা আছে, সেই কলামটা নির্ভর করে। সো এখানে আপনারা বিভিন্ন স্টেপ দেখতে পাবেন যে কিভাবে আমরা নরমালাইজেশন করতে পারি। সো প্রথমে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, পার্শিয়াল ডিপেন্ডেন্সি ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে প্রথমে রিমুভ করতে হবে। ঠিক আছে, সো আপনারা এই বিষয়টা দেখে নেবেন। সো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেবিলগুলা, সেই টেবিলগুলা থাকবে হচ্ছে এই ফর্মে আমাদেরকে দেওয়া থাকবে। সো এখন আমি যে কথাটা বলেছিলাম যে আপনাদেরকে 1NF, সো 1NF এর মধ্যে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে রিপিটিং যদি কোনো ভ্যালু থাকে বা কোনো গ্রুপ থাকে, সেগুলোকে আমরা রিমুভ করে দিব, অথবা যদি কোনো ভ্যালু খালি থাকে সো সেই ভ্যালুগুলোকে আমরা ফিল করব। ঠিক আছে, সেগুলোকে আমরা সেই খালি স্থানগুলোকে পূরণ করব এবং প্রাইমারি কি আমরা সেট করে দেব। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেই ভ্যালুগুলো একদম ফাঁকা ছিল, সেগুলোকে আমরা একদম ভ্যালুগুলা ইনপুট করে দিলাম বা ডাটা ইনপুট করে দিলাম। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় ফাঁকা আছে। সো ইনপুট করার কারণটা হচ্ছে আমরা যাতে করে অতি সহজে অন্য যে সকল ভ্যালু ডাটাগুলো আছে সেগুলোকে যাতে করে সহজে ফ্যাচ করে ধরে আনতে পারি। ঠিক আছে, কান টানলে মাথা আসার মতো বিষয়টা। ঠিক আছে, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রাইমারি কি সেট করে দিয়েছি। সো প্রাইমারি কি আমরা ইআরডির মধ্যেই সেট করা থাকে, যদি সেট করা না থাকে প্রয়োজন হয় তাহলে আমরা প্রাইমারি কিটা সেট করে দেব। ওকে, সো 2NF এর মধ্যে যেই কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যদি
কোনো অ্যাট্রিবিউটের প্রাইমারি কি না থাকে, সো আমরা নতুন করে প্রাইমারি কি অ্যাড করে সেই টেবিলটাকে মানে একটা ভাগ করব, ঠিক আছে। সো যাতে করে আমরা একটা টেবিলের মধ্যে সব ডাটা না রেখে নতুন করে আমরা রিলেশন তৈরি করব। সো আমরা যদি একটু দেখি তাহলে আপনারা আর ভালো করে বুঝতে পারবেন। সো আমাদের প্রথম এনএফ এর মধ্যে টেবিলটা ছিল এটা এরকম। সো এক টেবিলের মধ্যে সবগুলা ডাটা, সো অর্ডার লাইন, কাস্টমার আইডি, সো সবগুলো একসাথে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার আইডির উপর নির্ভর করতেছে আমাদের অর্ডার ডাটা, তারপরে হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস। ওকে, এরপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে প্রোডাক্ট আইডি। সো প্রোডাক্ট আইডির উপর নির্ভর করতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট। সো সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবং অর্ডার কোয়ান্টিটিটা নির্ভর করতেছে হচ্ছে প্রোডাক্ট আইডি এবং অর্ডার আইডির উপর। ওকে, সো এখানে কি করলাম, আমরা একটা টেবিলে যদি সবগুলো ডাটা থাকে তাহলে তো এটা আমরা সুন্দরভাবে কাজ করতে পারতেছি না। সো আমরা টেবিলটাকে কয়েকটা ভাগে ভাঙবো এবং সেটার সাথে রিলেশন সৃষ্টি করব। ওকে, সো এখানে আমরা ওই টেবিলটাকে ভেঙে আরও 3টা টেবিল হয়েছে। সো এখানে প্রথম টেবিলটার মধ্যে আমরা দিয়েছি হচ্ছে প্রোডাক্ট আইডি, আর প্রোডাক্ট আইডি এর উপরে যে সকল বিষয়গুলো, যে সকল কলামগুলো নির্ভরশীল সেই সকল কলামগুলো এনে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা অর্ডার আইডির সাথে যেগুলা নির্ভরশীল সেগুলো বসিয়ে দিয়েছি, এবং আমাদের যে অর্ডার কোয়ান্টিটি সেটা নির্ভরশীল হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি এবং অর্ডার আইডি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার আইডি প্রোডাক্ট আইডি উপর নির্ভরশীল, সেজন্য আমরা সেটাকে নতুন আর একটা টেবিল তৈরি করেছি। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের 3NF। সো 3NF হচ্ছে আমরা যে এই 3টা টেবিল তৈরি করলাম এখানে দেখতে পাচ্ছেন। সো এই 3টা টেবিলের মধ্যেও কিন্তু আমরা আরো রিফাইন করব 3NF এর মধ্যে। সো 3NF এর মধ্যে আমরা বিভিন্ন ফরেন কি সেট করব। ওকে, সো ফরেন কি সেট করে সেই সকল অ্যাট্রিবিউটগুলোকে আমরা সংযুক্ত করে দেব মেইন যে আমাদের টেবিলটা আছে সেটার সাথে, যাতে করে আমাদের ডাটাগুলা অতি সহজে আমরা অ্যাক্সেস করতে পারি এবং আমাদের টেবিল সংখ্যা আমরা বাড়াতে পারি, অসুবিধা নাই। সো যাতে করে ডাটাগুলো একটা অর্গানাইজ ওয়েতে থাকে, নর্মালাইজ বা অর্গানাইজ, ঠিক আছে, সেই অর্গানাইজ ওয়েতে থাকে, সেই জন্য আমরা চেষ্টা করব। সো এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের 2NF এর মধ্যে যেই অর্ডার আইডিটা ছিল, সো অর্ডার আইডিটার মধ্যে আমরা দেখেছিলাম যে অর্ডার আইডির মধ্যে কাস্টমার আইডিও ছিল, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস। সো কাস্টমার আইডির উপর নির্ভর করে হচ্ছে কাস্টমার নেম এবং কাস্টমার অ্যাড্রেস। তো সেখান থেকে আমরা কিন্তু এই কাস্টমার আইডিকে প্রাইমারি কি করে আমরা নতুন একটা টেবিল তৈরি করতে পারি, ঠিক আছে। এবং অর্ডার আইডির মধ্যে কাস্টমার আইডির একটা ফরেন কি হিসাবে আমরা রাখলাম। সো তাহলে আমরা যদি দেখতে চাই যে এই অর্ডারটা, এই এত নম্বর অর্ডারটা কোন কাস্টমার করছে, সো কাস্টমার আইডিটা আমাদের কাছে আছে। সো কাস্টমার আইডি দিয়ে আমরা ওই কাস্টমারের নাম এবং অ্যাড্রেসও আমরা বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে। সো এভাবে আমরা 3NF এর মধ্যে আরও একটু নর্মালাইজ করি বা কোনো একটা নতুন করে প্রাইমারি কি সেট করে সেই কলামগুলাকে নতুন আরেকটা টেবিলের মধ্যে ক্রিয়েট করে ফেলি এবং ওই নতুন টেবিলের যে প্রাইমারি কিটা থাকবে সেটা আমরা আগের যেই টেবিলটা থাকে সেটার মধ্যে আমরা ফরেন কি দিয়ে ইউজ করে থাকি। সো যাতে করে আমাদের টেবিলের সংখ্যা বাড়লো কিন্তু একটা টেবিলের মধ্যে সবগুলা ডাটা একসাথে থাকলো না। সো এখানে হজবরলের যে সিস্টেমটা সেটা আর হলো না, ঠিক আছে। সো একটা সিস্টেমেটিক ওয়ের মধ্যে আমাদের টেবিলগুলো সাজানো হলো। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। সো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরো টেবিল দেওয়া আছে। সো এই টেবিলটাকে আমাদেরকে নর্মালাইজ করতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে। সো আইডির উপর নেম, অ্যাড্রেস এবং ডিপার্টমেন্ট, হেড অফ ডিপার্টমেন্ট, তারপরে অ্যাডভাইজার নির্ভর করতেছে এবং ডিপার্টমেন্টের উপরে আবার ডিপার্টমেন্ট হেড নির্ভর করতেছে। আবার কোর্স নং হচ্ছে এটা, কোর্স নং এর উপর কোর্স নেম, কোর্স ক্রেডিট, তারপরে আইডি এবং কোর্স নং এর উপরে জিপিএটা নির্ভর করতেছে, ঠিক আছে। সো এই আইডি এবং এই কোর্স নং এর উপরে জিপি নির্ভর করতেছে। সো এটাকে এখন আমাদেরকে 1NF করতে হবে। ওকে, সো আমরা এখানে 1NF করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আইডির উপরে আমরা এখন নির্ভর দিলাম হচ্ছে নেম, ঠিক আছে। আইডির উপর নেম নির্ভর করবে, অ্যাড্রেস নির্ভর করবে, ডিপার্টমেন্ট নির্ভর করবে। সো সেই কোন ডিপার্টমেন্টের আইডি দিয়ে আমরা বুঝতে পারতেছি, তারপর তার ডিপার্টমেন্ট অফ হেড কে সেটাও আমরা বের করতে পারতেছি এবং তার অ্যাডভাইজার কে সেটাও আমরা বের করতে পারতেছি। ওকে, এরপরে কোর্স সেটটা, সো কোর্স নাম্বারটা দিয়ে আমরা কোর্স নেম এবং ক্রেডিট নেম বের করতে পারতেছি এবং আইডি এবং
কোর্স নাম্বার দিয়ে আমরা সিজিপিএ বের করতে পারতেছি। ওকে, তো আমাদের 1NF এর কাজ শেষ হয়ে গেল। এরপরে আমরা এখানে 2NF এর মধ্যে যে কাজটা করলাম, আমরা স্টুডেন্ট যে প্রথম বিষয়টা ছিল এখানে আইডি, তো এইখানে আমরা আইডিটা তো আমাদের প্রাইমারি কি ছিল, সো সেই কাজটাকে আমরা এখানে এনে দেখাচ্ছি যাতে করে আমরা 2NFটা ভালো করে বুঝতে পারি। সো 2NFটা হচ্ছে আমাদের গোল্ডেন কালারের, ঠিক আছে। সো এই স্টুডেন্ট টেবিলের মধ্যে আমাদের থাকছে হচ্ছে নেম, আইডি, অ্যাড্রেস, তারপর ডিপার্টমেন্ট হেড, অ্যাডভাইজার। এখানে থাকতে হচ্ছে কোর্সের মধ্যে কোর্স নেম, কোর্স আইডি বা কোর্স নাম্বার, তারপরে কোর্স ক্রেডিট এবং সিজিপিএ। সো এখানে আমরা এই দোনোটা প্রাইমারি নিয়ে জিপিএ আমরা দিলাম। সো এখন আমরা যদি 3NF এর মধ্যে যাই, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে আরেকটা নতুন টেবিল তৈরি করেছি, যেখানে আমরা ডিপার্টমেন্টকে আমরা প্রাইমারি কি সেট করে সেখানে ডিপার্টমেন্ট হেডকেও আমরা নিয়ে এসেছি এবং এখানে এটাকে আমরা ফরেন কি হিসাবে ইউজ করতেছি। সো আমরা তাহলে এই ডিপার্টমেন্টটা থেকেই বের করে ফেলতে পারবো যে কোন ডিপার্টমেন্ট কোনটা, ডিপার্টমেন্ট হেড কোনটা, যদি আমরা স্টুডেন্টটা টেবিলটা থাকে আমাদের কাছে, ঠিক আছে। সো আই হোপ আপনারা, আশা করতেছি এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। সো আমরা সামনে আরো কয়েকটা প্রবলেম করব, সো যাতে করে আপনাদের কাছে বিষয়টা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। সো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে BCNF। তো নর্মালাইজেশনের মধ্যে BCNF কেন ইউজ করা হয়? সো আমরা যখন কোনো একটা টেবিলকে বা কোনো একটা রিলেশনাল ডাটাগুলোকে যখন 3NF পর্যন্ত নর্মালাইজেশন করব, সো এরপরে যে কাজগুলো আমাদের 3NF করতে পারে না, যেমন স্পেসিফিক্যালি যেই সকল অ্যাট্রিবিউটগুলো আছে যেগুলা ওভারল্যাপিং করে, সেই সকল অ্যাট্রিবিউটগুলোকে 3NF নর্মালাইজ করতে পারে না, এবং অনেকগুলো আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউট থাকে, সেই সকল কম্পোজিট অ্যাট্রিবিউটগুলো আমরা 3NF এর মাধ্যমে করতে পারি না। সো সেইগুলাকে আমরা BCNF এর মাধ্যমে করতে হয়। সো আমি একদম এক্সাম্পলের মধ্যে চলে যাচ্ছি এখানে এগুলো বাদ দিয়ে। সো এগুলো আপনারা সবাই একটু দেখে নেবেন, যেটা আমি ডিসক্রিপশানে এই স্লাইডটার লিঙ্ক দিয়ে দিব। সো এখানে আমাদের একটা এক্সাম্পল যেখানে আমরা দেখতে পাচ্ছি, সো এটি হচ্ছে আমাদের টেবিল, ঠিক আছে। এরকম পুরো একটা টেবিল থাকবে। সো এই টেবিলকে এবং এই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর উপরে এই সবগুলো ডিপেন্ডেন্ট, বি এর উপরে এটা ডিপেন্ডেন্ট এবং পি এর উপর ডিপেন্ডেন্ট, জেড এর উপর ডিপেন্ডেন্ট এবং পি এবং ভি এর উপর এগুলা ডিপেন্ডেন্ট, এবং এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এল এর উপরে আবার বি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। সো এখন আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 1NF এর মধ্যে আমরা শিখেছি, সেটা হচ্ছে আমাদেরকে প্রাইমারি কি সেট করে দিতে হবে। সো এখন আমাদেরকে প্রাইমারি কি যদি সেট করতে হয়, সো এখন আমরা দেখব হচ্ছে কোনটার উপরে সবচেয়ে বেশি কলাম ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সো সেই বিষয়টা কিন্তু আমরা এখন এখানে দেখতে হবে। সো এখন আমরা যদি এখানে দেখি এ, ঠিক আছে। সো এ এর উপরে দেখতে পাচ্ছি BCDEFG এবং এখানে আমরা বি। সো বি কে আমরা নিব না, কারণ আমাদের এর মধ্যে বি চলে আসতেছে। সো আমরা বি বাদ দিলাম, বি কে আমরা প্রাইমারি কি দিব না। সো আমরা দেখি পি। সো পি এর মধ্যে আমরা XYZ এগুলো পাচ্ছি, ঠিক আছে। সো পিও কিন্তু এখানে নাই। সো আমরা পি কেও প্রাইমারি কির ধরার জন্য আমরা হাতে রাখতে পারি। সো আমাদের হাতে এখন এ কে রাখতেছি এবং পি কে রাখতেছি। ওকে, এরপরে জেড। সো জেডকে নিব না, কারণ আমরা পি দিয়ে জেড পেয়ে যাচ্ছি। সো আমরা জেডকে প্রাইমারি কি নিব না। সো এখন আমাদের হাতে দুইটা প্রাইমারি কি হওয়ার ক্যান্ডিডেট আছে, এ এবং পি। সো এখন আমরা যদি পি এবং ভি, সো এই দোনোটা মিলে আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি। সো আমরা এ হাতে থেকে বাদ দিয়ে দিলাম এবং পিও তো আমাদের হাতে আসছিল প্রাইমারি কি হওয়ার জন্য। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি আর ভি যদি মিলে তাহলে কিন্তু আমরা এও পেয়ে যাচ্ছি এবং পিও আমাদের হাতে চলে আসে। সো আমরা উপরে সবগুলো বাদ দিয়ে দিলাম, এখন আমাদের পি আর বি। এখানে আমরা আবার এল থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিটা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। সো তাহলে তো আমরা এটাও আমরা কনসিডার করব না, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পি আর বি কে যদি প্রাইমারি কি করি তাহলে এই টেবিলের সবগুলা ডাটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে। সো আর যে বিষয়টা কিভাবে অ্যাক্সেস করতে পারছি সেটা হচ্ছে ধরুন এ। সো পি আর বি যদি আমরা প্রাইমারি কি সেট করি তাহলে সো পি আর বি এর মধ্যে এ আছে। সো এ থেকে আমরা আবার এগুলা অ্যাক্সেস করতে পারতেছি, এরপরে বি থেকে আবার এগুলো অ্যাক্সেস করতে পারতেছি, এইভাবে বিষয়টা, ঠিক আছে।
সো এখন আমরা যদি দেখি, সো এখানে আমরা 1NF এর মধ্যে কি করলাম, সো আমাদের কথা অনুযায়ী, সো দেখতে পাচ্ছেন এই কথা অনুযায়ী আমরা P এবং B কে আমরা প্রাইমারি কি সেট করলাম। ওকে, সো আর এবং 2NF এর মধ্যে গিয়ে আমরা কিন্তু আমাদের টেবিলটা সেটাকে আর একটু রিফাইন করার চেষ্টা করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের P এর উপর কোনগুলা নির্ভর করতেছে, ঠিক আছে। সো আমরা সেইগুলাকে এক্সিস্টিং যে 1NF এর টেবিলটা সেটা থেকে ভেঙে নতুন আরেকটা টেবিল তৈরি করে এবং সেটার সাথে রিলেশন করে দিচ্ছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে, সো আমরা যদি এখানে দেখি, সো আমাদের P এর উপরে যেগুলো নির্ভর করে, ঠিক আছে, সো আমরা সেগুলা এখানে দিয়ে দিলাম নতুন একটা টেবিল দিয়ে, এবং P কে সেখানে প্রাইমারি করে দিলাম এবং এই অ্যাকচুয়াল টেবিলটা সেটার সাথে লিঙ্ক করে দিলাম। সো আমরা P দিয়ে কিন্তু এগুলা খুঁজে পাচ্ছি। ওকে, সো এখন আমরা যদি 3NF এর মধ্যে আসি, সো 3NF এর মধ্যে আমি কি করলাম, সো এখানে দেখতে পাচ্ছেন, সো P, সো এই P এটা হচ্ছে এটা, ঠিক আছে। সো এবং জেড, সো আমরা এখানে যে দেখতে পেয়েছিলাম যে জেড থেকে আমরা এই সবগুলা ডাটা অ্যাক্সেস করতে পারি। সো সেজন্য আমরা জেড এর জন্য নতুন একটা টেবিল তৈরি করলাম, এর জন্য নতুন একটা টেবিল তৈরি করলাম, বি এর জন্য নতুন একটা টেবিল তৈরি করলাম। সো সেইগুলোর মধ্যে এগুলোকে আমরা প্রাইমারি কি দিয়ে এবং ওই টেবিলগুলোর মধ্যে আমরা এগুলোকে ফরেন কি দিয়ে আমরা সবগুলো অ্যাক্সেস করতে পারতেছি। এবং আমাদের দেখেন অ্যাকচুয়াল যে টেবিলটা ছিল সেই টেবিলটা কত ছোট হয়ে গেছে। ওকে, প্রথমে ছিল অ্যাকচুয়াল টেবিলটা এত লম্বা, এতগুলো কলাম ছিল, কিন্তু আমরা যখন 3NF এর মধ্যে আসলাম তখন দেখতে পাচ্ছি আমাদের অ্যাকচুয়াল টেবিলটা অনেক বেশি ছোট হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এলটা রয়ে গেছে। সো এই এল দিয়ে আমরা যে বিটাকে আমরা পেতে পারি সেই এলটা আমাদের রয়ে গেছে আমাদের মেইন যে টেবিলটা ছিল সেখানে। তো এখানে আমাদের যেই কাজটা আসে সেটা হচ্ছে আমাদের BCNF এর কাজটা আছে, ঠিক আছে। সো আমরা তো এখান থেকে এল থেকে কি পাবো, এল থেকে বি, সো আমাদের বি এখানে প্রাইমারি হয়ে আছে। ওকে, সো আমরা তো এলটাকে এভাবে এখানে লিখতে হবে, কিন্তু আমরা কিন্তু আর একটা টেবিল তৈরি করতে পারি আমরা আরও রিফাইন করার জন্য, সেই জন্য আমরা BCNFটা ইউজ করব। সো সেই জন্য এখানে আমরা কি করলাম, আমাদের এলকে প্রাইমারি কি করে টেবিল তৈরি করলাম যেখানে আমরা বিকে দিয়ে দিয়েছি। সো বিটা আমাদের আগে প্রাইমারি কি ছিল, কিন্তু এখন আমরা ওইটাকে বাদ দিয়ে নতুন করে এলকে প্রাইমারি কি করে এবং আমরা আর একটা টেবিল ক্রিয়েট করে সেখানে বি কে রেখে দিলাম, সে বি কলামটাকে রেখে দিলাম। এই BCNF অনেক সময় আমাদেরকে করতে নাও হতে পারে, আমরা যদি প্রথম যে 1NFটা আছে সেখানে যদি সিলেকশনটা ওইভাবে করি, ঠিক আছে। আমরা একটু দূরদর্শী চিন্তা করতে হবে। সো আমরা একটু যদি দূরদর্শী চিন্তা করে 1NF এর মধ্যে প্রাইমারি কিগুলো সেট করতে পারি তাহলে আমাদেরকে BCNF নাও করতে হতে পারে। সো এটার মধ্যে আমরা সেটা দেখতেছি, ঠিক আছে। সো এখানে আমরা যদি আগের যে এক্সাম্পলটা সেটা আমরা প্রাইমারি কিটাকে যদি আমরা এভাবে ধরি তাহলে BCNF করা নাও লাগতে পারে, সেটা আমি এখানে দেখিয়েছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রাইমারি কি হিসাবে আগে নিয়েছিলাম ভিকে, এখানে পি এবং এলকে আমি প্রাইমারি কি হিসাবে ধরলাম। ওকে, এল বা আই যেটা এলই হবে, ঠিক আছে, সরি। সো এটা নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে 2NF এর মধ্যেই কিন্তু আমাদের যেটা আমরা BCNF এ করলাম সেই কাজটা আমরা করে ফেলছি। ওকে, সো দেখতে পাচ্ছেন। সো এরপরে 3NF এ কি করব, 3NF এ যার উপর ডিপেন্ডেন্ট আছে সেগুলো আমরা দিয়ে দিলাম প্রাইমারি কি হিসাবে এবং সেটাকে আমরা ফরেন কি হিসাবে আমরা সেটা মেন যেই টেবিল আছে সেটার সাথে সংযুক্ত করে দিলাম। সো তাহলে কিন্তু আমাদের এখানে আর BCNF এর প্রয়োজন হচ্ছে না। ওকে, BCNF এর কাজটা আমরা বা 2NF এর মধ্যে দেখতে পাচ্ছি যেটা আমরা BCNF এ করলাম। সো যদি আপনি BCNF কে একটু স্কিপ করতে চান যদি পরীক্ষার মধ্যে, তাহলে আপনাকে অবশ্যই প্রথম NF বা 1NF এর মধ্যেই আপনাকে সেটা দূরদর্শীভাবে চিন্তা করে সেটাকে প্রাইমারি কি হিসাবে নির্দেশ করতে হবে। সো আশা করতেছি আপনারা সবাই নরমালাইজেশনের বিষয়টা বুঝতে পেরেছেন। সো নরমালাইজেশন কিভাবে আমরা করতে পারি এবং আপনাদের পরীক্ষার মধ্যে যদি নরমালাইজেশন আসে তাহলে সেটা আপনারা কীভাবে সলভ করবেন। সো অবশ্যই আপনারা পরীক্ষার মধ্যে যদি আসে তাহলে এরকম ফর্মে নিয়ে যাবেন ওই টেবিলটাকে, নিয়ে গিয়ে আপনাদের কে কার উপর নির্ভরশীল সেটা বের করে এরপরে সহজভাবে এভাবে 1NF 2NF 3NF যদি প্রয়োজন হয় BCNFেও আপনারা অ্যাপ্লাই করে আপনাদের নরমালাইজেশন সম্পন্ন করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।